নমস্কার বন্ধুরা, রাখিস ফুড হাবের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি পনির স্প্রাউট পোলাও। যারা হেলথ কনসাস অথচ কিছু টেস্টি খাবার খেতে চান তাদের জন্য একদম পারফেক্ট রেসিপি। ঝরঝরেভাবে পনির স্প্রাউট পোলাও কী করে বানিয়ে ফেলতে পারবেন তার ডিটেলসে শেয়ার করেছি আজকের ভিডিওতে। স্প্রাউট পোলাও যাতে খেতে বেশি ভালো লাগে তার জন্য দই তড়কাও করে দেখিয়েছি। যারা শুধু দই খেতে পছন্দ করেন না তারা এইভাবে দই তড়কা বানিয়ে খেতে পারেন। এর জন্য দেখুন, প্রথমেই একটা গ্যাস বানের উপর তাওয়া বসিয়ে নিয়েছি। তাতে 1 চামচ পরিমাণ রিফাইন্ড সয়াবিন অয়েল ভালো করে গরম করে 1/2 চামচ পরিমাণ গোটা জিরে ফোড়নে দিয়েছি। ফোড়নটা ক্র্যাকেল হওয়ার পর একটা ছোটো সাইজের পেঁয়াজ খুব ফাইনলি চপ করে, সঙ্গে 2টো কাঁচা লঙ্কা সেটাও ফাইনলি চপ করে অ্যাড করে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা 1 মিনিট মতো ভেজে নেওয়ার পর 1/4 কাপ মতো ক্যাপসিকাম কুচি অ্যাড করে দিয়েছি। ক্যাপসিকামও আমি খুব ফাইন করে কুচি করেছি। 1/2 চামচ মতো নুন, 1/2 চামচ মতো চিনি অ্যাড করে দিয়েছি। দিয়ে সবটা হাই ফ্লেমে নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজ আমরা খুব বেশি ভাজবো না, ক্রাঞ্চিনেস যাতে বজায় থাকে সেই অনুযায়ী ভাজবো। 1/2 চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিয়েছি। দিয়ে সবটা আবারও নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি। এবার এর মধ্যে 1 কাপ পরিমাণ ফ্যাটানো টক দই আমি অ্যাড করে দিয়েছি আর সবটা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা লোতেই থাকবে। লো ফ্লেমে সবটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম লোতে না থাকলে দইটা আমাদের ফেটে যেতে পারে, সেই জন্য লো ফ্লেমে করতে হবে। সঙ্গে কিছুটা ধনেপাতা কুচিও অ্যাড করে দিলাম ফ্রেশ ফ্লেভারের জন্য। দই তড়কা আমাদের রেডি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে রেখে নিচ্ছি। গ্যাস বানের উপর আবারও একটা তাওয়া বসিয়ে নিয়েছি। তাতে 1 টেবিল চামচ পরিমাণ রিফাইন্ড সয়াবিন অয়েল ভালো করে গরম করে নিয়েছি। এর মধ্যে 200 গ্রাম মতো পনির আমি স্কোয়ার শেপে কেটে অ্যাড করে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পনিরের টুকরোগুলো প্রথমে একটুখানি আধ ভাজা মতন করে নিচ্ছি। এবারে এর মধ্যে 1/4 চামচ মতো নুন ছড়িয়ে দিলাম। দেখুন, পনির একটা পিঠ অনেকটাই ভাজা হয়ে গেছে। পনিরের টুকরোগুলোকে আমি উল্টে নিয়েছি। ওপর থেকে আবারও অল্প কিছুটা হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আমি ছড়িয়ে দিচ্ছি। দিয়ে সবটা একসঙ্গে ভাজা ভাজা করে নিচ্ছি। হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দেওয়াটা অপশনাল, তবে দিলে দেখতে ভালো লাগবে, কালারটা ভালো আসবে পনিরের মধ্যে। মিডিয়াম হিটে সবটা ভালো করে ভাজা ভাজা করে নিয়ে তুলে নিচ্ছি। খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, তাহলে পনির আবার শক্ত হয়ে যায়। পনির তুলে নেওয়ার পর এই তেলের মধ্যেই আরও 1 চামচ পরিমাণ তেল অ্যাড করে দিয়েছি। এবার এর মধ্যে 3টে ছোটো এলাচ ফাটিয়ে, 2টো দারচিনি, 6-7টা লবঙ্গ, একটু জয়িত্রী আর 1 চামচ পরিমাণ গোটা মৌরি ফোড়নে অ্যাড করে দিয়েছি। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বার হওয়ার পর 4-5টা রসুন কুচি করে আর 1 ইঞ্চি পরিমাণ আদা কুচি করে অ্যাড করে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে রসুনটা আদাটা একটু ভেজে নেওয়ার পর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের স্লাইস অ্যাড করে দিয়েছি। সেটাও ভালো করে নাড়াচাড়া করে আধ ভাজা মতন করে নিচ্ছি। খুব বেশি ভাজবো না, পেঁয়াজের ক্রাঞ্চিনেস যাতে বজায় থাকে সেই ব্যাপারটা খেয়াল রাখতে হবে। দেখুন, 2-4 বার নেড়ে নিয়েছি। এবারে এর মধ্যে একটা ছোটো সাইজের টমেটো ফাইনলি চপ করে অ্যাড করে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়েছি। সবটা হাই ফ্লেমে নাড়াচাড়া করে নিচ্ছি। 2টো কাঁচা লঙ্কা স্লিট করেও অ্যাড করে দিয়েছি। ছোটদের জন্য বানালে লঙ্কাটা স্কিপও করতে পারেন। 1/2 চামচ পরিমাণ নুন আমি অ্যাড করে দিলাম যাতে টমেটোটা আমাদের গলে যায়। এবারে এর মধ্যে 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ ধনে গুঁড়ো আর 1/2 চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে অল্প জল দিয়ে দিয়েছি। মশলাটা মিডিয়াম হিটে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি যাতে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে। আর এই রান্নাটা ভীষণই ঝটপট হয়ে যায়, সেজন্য মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। 1 বাটি পরিমাণ স্প্রাউট সবুজ মুগ ডাল আমি অ্যাড করে দিলাম। দিয়ে আবারও সব কিছুর সঙ্গে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। এই মুগ ডালগুলো ভীষণই নরম থাকে অঙ্কুরিত হওয়ার পর, সেই জন্য এগুলোকে বেশিক্ষণ রান্না করার একেবারেই দরকার নেই, তাহলে এর পুষ্টিগুণও চলে যায়। ঢাকা দিয়ে 5 মিনিট মতো সিম আছে রান্না করে নেওয়ার পর এবারে এর মধ্যে আগে থাকতে তৈরি করা বাসমতি চালের ভাত আমি দিয়ে দিচ্ছি। কিছুটা ধনেপাতা কুচিও অ্যাড করে দিলাম আর ভাতের জন্য 1/2 চামচ মতো নুন অ্যাড করেছি। দিয়ে সবটা হাই ফ্লেমে নাড়াচাড়া করে নিচ্ছি। খুব আলতো হাতে নাড়তে হবে যাতে ভাত আমাদের ভেঙে না যায়। দেখুন, সবটা আমার নেড়েচেড়ে মেশানো হয়ে গেছে। এবারে এর মধ্যে 1/4 চামচ মতন গরম মশলা গুঁড়ো আর 1/2 চামচ পরিমাণ ড্রাই রোস্টেড জিরে গুঁড়ো অ্যাড করে দিয়েছি। দিয়ে সবটা আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। শেষের দিকে গরম মশলা গুঁড়ো আর জিরে গুঁড়ো দিলে এই স্প্রাউট পোলাওর মধ্যে এক্সট্রা ফ্লেভার অ্যাড হবে। এবারে পনিরের টুকরোগুলো অ্যাড করে দিয়েছি। দিয়ে সবটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে অল্প করে জলে ছিটে দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা একদম সিমে করে দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নিয়েছি।
দেখুন আমাদের স্প্রাউট মুগ পোলাও একদম রেডি হয়ে গেছে। ঢাকা খুলে একবার ওপর নিচে করে নিচ্ছি। করে নেওয়ার পর গ্যাসটা অফ করে নেবো। গ্যাস অফ করে ধনেপাতা কুচি আর লেবু রস ছড়িয়ে দেবো। লেবু রস ছড়ানোর আগে অবশ্যই গ্যাসটা অফ করে নেবেন, তা নইলে কিন্তু তেতো হয়ে যাবে। প্রত্যেকটা স্টেপ যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করেন তাহলে আপনাদের পোলাও কিন্তু একদম পারফেক্টলি ঝরঝরে তৈরি হবে। স্কুল, কলেজ বা অফিসের টিফিনে চাইলে এটা প্যাক করেও নিয়ে যেতে পারেন। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।